নমস্কার। বাঙালিয়ানায় আজকে আমাদের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজকালি দিয়ে সবজি। একটা মুখরোচক সবজি। তো সেই সবজিটা কি করে বানালাম, সেই রেসিপিটা কি করে বানালাম চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। চিংড়ি মাছ আমাদের সবাইকারই প্রিয়, তো সেই চিংড়ি মাছের একটা রেসিপি। চলুন রান্নাটা শুরু করি। আমি প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব। তার জন্য কড়ায় তেল দিয়ে দিয়েছি, সামান্য হলুদ দিয়ে দেব। এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। চিংড়ি মাছটা ভেজে নিয়ে আমি সেই কড়ায় তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু রসুন, 5-6 কোয়া রসুন। রসুনটা লাল হয়ে গেলে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব আলু আর বেগুন। আমি অল্প বেগুন দিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমি চিংড়ি মাছটাতে নুন দিয়ে ভেজে রেখেছি, সেই জন্য বেশি নুন দেবো না। একটু নেড়ে ফেলে ঢাকা দিয়ে দেবো। খুলে একবার নাড়িয়ে দেবো। আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কালি, যেটাও আমি ছোটো এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি। ভালো করে নাড়িয়ে চালিয়ে নেব। মতো হলুদ গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো ঝাল হওয়ার জন্য। আমি এখানে কোনো আর অন্য লঙ্কা ব্যবহার করছি না। নুন ঝালটা সবসময় নিজেদের পছন্দ মতো দেবেন, দিয়ে ভালো করে নাড়িয়ে দেবেন। হয়ে গেছে, আর লঙ্কা হলুদ গুঁড়োটা দিয়েও নাড়িয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এতে অল্প জল, খুব বেশি দেবো না, কারণ আলুটা অলরেডি আমাদের সিদ্ধ হয়ে গেছে। নতুন আলু তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দিয়ে একটু ফুটতে দেবো, তারপরে দিয়ে দেবো চিংড়ি মাছটা।
ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটোটা দিলে তরকারিটার টেস্টটা সুন্দর হয়। চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এর মধ্যে আমি এবার দিয়ে দেব চিংড়ি মাছ ভাজাগুলো। দিয়ে ঢাকা দিয়ে দেব। এবারে আমরা তরকারিটা নামিয়ে নেব। হয়ে গেছে, একটু জলটা পুরোটা শুকিয়ে গেছে। এই অবস্থায় আমরা গ্যাসটা অফ করে দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব।